মোবাইল দিতে চাইনি, এরপর আমাকে মানে ওরা 3-4 দিক দিয়ে আমাকে ছুরি মারছে। হাতে একটা, পিঠে একটা, আমার ঠোঁট ছিঁড়ে গেছিল, ওটা এখন আলহামদুলিল্লাহ ভালো। আর গলায় একটা আছে। যারা ডাকাতিটার সাথে জড়িত তারা যদি দেখে থাকেন বুঝতে পারবেন আপনারা একটা মানুষের জীবনে কত বড় দাগ লাগিয়ে দিয়েছেন। তাছাড়া এটা আমাকে অনেক আগে অনেকেই বলেছেন, তখন আমি এই বিষয়গুলো জানতাম না। কাটি ছুরি মারা এগুলো এত সহজ হয়ে গিয়েছে কি জন্য জানেন? কিছু মনে করবেন না। কেজিএফ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, তারপরে হচ্ছে যে হিট 3, অ্যানিমাল, তারপর এখন বাংলা মুভি যেমন কিছুদিন আগে একটা দেখলাম বরবাদ। প্রত্যেকটা মুভিতে এমনভাবে মানুষকে কাটাকাটি করা হচ্ছে যেন মানুষ মারা কাটাটা অনেক সহজ। মুভি হচ্ছে মূলত মানুষকে মারামারির বিষয়টা এত সহজ করে দিয়েছে। কেন হচ্ছে তোমার মানে শরীরের মধ্যে 3 ইঞ্চির বড় দাগ থাকা যাবে না, যেহেতু সরকারি কারণ। মানে শরীরের মধ্যে স্পট কোনো দাগ থাকা মানে জাপানরা হচ্ছে সভ্যতা, মানে খুব সভ্যতা জাতি, সভ্য জাতি। তো এখানে মানে শরীরের মধ্যে স্পট বা দাগ থাকা মানে হচ্ছে আমরা মানে ক্রিমিনালে জড়িত আছি, বা আমরা অসভ্য, আমরা হচ্ছে দুর্নীতিবাজ, বা আমরা মানে খারাপ। ওরা এটা মানে খারাপ ভাবে দেখে আর কি, ওরা ভালোভাবে নেয় না। তাহলে এখন আপনার প্রসেসিং কি হচ্ছে? এটা কি এখন ডাউন হয়ে গেছে, অফ হয়ে গেছে, আমি এখন আর কিছু করতে পারতেছি না। শুধু আমার একটা ঘটনা ওইটার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে এমন একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা নিয়ে কথা বলতে আমার নিজেরও লজ্জা লাগছে। ডাকাতি, দ্য রবার অর দ্য রবারিস। অ্যাকচুয়ালি কি বলবো, আমাদের চকরিয়ার মধ্যে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে এটা আমি কখনো ভাবতে পারিনি। তাছাড়া গত কয়েকদিন আগেও সেম ঘটনাটা ঘটেছে। আমাদের চকরিয়ার মধ্যে যে একটা রেল স্টেশন রয়েছে, ওই রেল স্টেশনের মধ্যে হচ্ছে রাতের বেলা ডাকাতি হচ্ছে, যদিও এটা আগে হতো না। এখন একটা কথা হচ্ছে যে আমার ভিডিও দেখে আপনারা অলরেডি বলতে গেলে চকরিয়ার মধ্যে সর্বপ্রথম ওই রেল স্টেশনটা রিভিউ করেছি আমি ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে। হয়তো ফেসবুক একটু ভিউ কম হয়েছে, কিন্তু ইউটিউবে মোটামুটি ঠিক আছে। তো এখন আমার দায়িত্ব যে আপনাদের এই বিষয়টা জানিয়ে দেওয়া যে এখানে রাতের বেলা ডাকাতি হচ্ছে। এখন আমি কিছু কথা বলি। এই ডাকাতিটার কারণে একটা মানুষের জীবনে যে কত বড় আঘাত লাগিয়ে দিয়েছেন আপনারা, মানে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, মানে যারা ডাকাতিটার সাথে জড়িত তারা যদি দেখে থাকেন বুঝতে পারবেন আপনারা একটা মানুষের জীবনে কত বড় দাগ লাগিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমার সাইমন ভাই হচ্ছে যে আমার রুমমেট, আমরা পরিচিত অনেক দিনের। উনি হচ্ছে যে অনেক দিন ধরে জাপান যাওয়ার জন্য অনেক দিন ধরে হচ্ছে উনি সরকারিভাবে যেটা যাওয়া হয় ওটার জন্য প্রিপারেশন নিচ্ছিল। এখন হয়েছেটা কি, ওখানে শরীরে দাগ থাকলে কিংবা অন্যান্য কোনো ধরনের স্পট থাকলে সহজে সরকারি এটাতে যাওয়া যায় না। অনেক ধরনের রুলস, অনেক ধরনের ওদের প্রাইভেসি পলিসি রুলস রয়েছে। তো ওগুলার বাইরে চলে গেছেন উনি। এখন গত 1.5 বছর ধরে উনি যে কষ্টগুলো করেছে বিদেশ যাওয়ার জন্য সবগুলা বিতা। তো এখন আমরা হচ্ছে যে সাইমন ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি আসলে ওই দিন কি ঘটেছিল সাইমন ভাইয়ের সাথে। তো আমরা সাইমন ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। সাইমন ভাই, আসলে ওই দিন কি ঘটেছিল আপনার সাথে? ওই দিন হচ্ছে আমি যখন মানে আমার তো মানে আমি যখন যে প্রিপারেশন নিচ্ছি ওটা হচ্ছে চট্টগ্রামে। তো আমি বাসা থেকে ঈদের আনন্দ শেষ করে ঈদের ছুটি কাটিয়ে ওই চট্টগ্রাম যখন চলে আসতেছি, তখন ওই রেল স্টেশনের মানে গাড়ি থেকে নেমে স্টেশনে যাবো, ওইটা হেঁটে হেঁটে যাচ্ছি। তখন 8টা, 8:30টার দিকে হবে রাত। তো হুট করে একটা অটো নিয়ে 4 জন মতো ছেলে আছে, এসে আমাকে মানে ওদের মানে টিপছুরি যেটা বলার, ওটা নিয়ে 4 জন চারদিকে আমাকে ঘিরে ধরছে। এরপর বলতেছে মানে কি আছে এরপর। তো আমি ওদেরকে মানি ব্যাগ দিয়ে দিছি, ওয়ালেট আর আমার, কিন্তু মোবাইল দিতে চাইনি কারণ আমার ওই মানে বাইরে যাওয়ার জন্য প্রসেসিং এর মানে সব ডকুমেন্ট ওইখানে আছে। আমি মোবাইল দিতে চাইনি। এরপর আমাকে মানে ওরা 3-4 দিক দিয়ে আমাকে ছুরি মারছে। হাতে একটা, পিঠে একটা, আমার ঠোঁট ছিঁড়ে গেছিল, ওটা এখন আলহামদুলিল্লাহ ভালো। আর গলায় একটা আছে। তো আমি চাই মানে ওটা মানে প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, মানে ওইখানে যাতে একটা অস্থায়ী পুলিশ বক্স দেওয়া যায়, মানুষ যাতে একটু নিরাপদে যাতায়াত করতে পারে আর কি। এখন এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে সাইমন ভাই যে একটা মানে আমাদের সরকারিভাবে যে একটা বাইরে যাওয়ার যে একটা প্রসেস, ওটার মধ্যে অনেক কিছু রুলস রয়েছে। যেমন ওনার অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। প্রতিদিন সকালবেলা আমি 7টায় দেখি যে উনি প্রতিদিন সকালবেলা 7টার দিকে উনি চলে যায়। ওখানে ওনাকে নানান ধরনের এক্সারসাইজ থেকে শুরু করে নানান ধরনের ট্রেনিংয়ে যেগুলো দেওয়া হয়, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। কিন্তু আমি যতটুকু জানি ওনার শরীরের অবস্থা আগে এরকম ছিল না। যারা ওনাকে আগে থেকে চিনতেন তারা হয়তো জানবেন ওনার শরীরের অবস্থা এরকম ছিল না। ওখানে হার্ড ওয়ার্ক করতে করতে ওনার শরীরের অবস্থা এত কষ্ট করেছে। প্রায় আপনার কত বছর করেছিলেন, মানে প্রিপারেশন কত বছর নিয়েছিলেন আপনি? প্রায় 1.5 বছর পর্যন্ত উনি কষ্ট করেছে যাওয়ার জন্য।
এখন ওনার শরীরের মধ্যে স্পটগুলো লাগার কারণে সরকারিভাবে উনি আর যাইতে পারতেছে না। ওনারা এত বেশি রুলসের মধ্যে থাকে যে ওনারা ওনাদের ইচ্ছা মতো চুল পর্যন্ত কাটতে পারে না। তাদের চুল কাটার স্টাইল থেকে শুরু করে কাপড় চোপড় সব কিছু হচ্ছে এখন থেকে এভাবে ওইভাবেই তাদেরকে হচ্ছে এখন থেকে গড়ে তুলছে, যাতে জাপান গিয়ে তাদের আর কষ্ট না হয়। সরকারিভাবে যাইতে হচ্ছে, ওই জন্য এত প্রসেসিং, এত ট্রেনিং, এত রুলস তাদের এখন থেকে হচ্ছে মেনটেন করতে হচ্ছে। মানে তোমরা জাস্ট একটা মোবাইল আর হচ্ছে যে মানি ব্যাগের মধ্যে কয়েক হাজার টাকা, 7,000 টাকা, 10,000 টাকার মতো ছিল মনে হয়, আপনার 20,000 টাকা ছিল, 20-22,000 টাকা যা ছিল আর কি। ওনার বাবার অসুস্থতার কারণে মানে তিলে তিলে জমিয়েছিলেন টাকাগুলো। এগুলো তোমরা খেয়ে শেষ করে ফেলেছো, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ওনার লাইফে কত বড় আঘাত এসেছে, এটা কিন্তু তোমরা জানো না, জেনে নাও। মানুষ ভালো থাকার জন্য মানে 2টা টাকা হালালভাবে ইনকাম করার জন্য কত কষ্ট করছে। যেমন ভাইয়া 2টা টাকা হালালভাবে ইনকাম করার জন্য কত কষ্ট করে, বাইরে যাওয়ার জন্য কত প্রসেসিং, কত কিছু। আর আপনারা মানুষের টাকা মেরে দিচ্ছেন এত সহজে। আর এখন মারামারি, কাটাকাটি, ছুরি মারা এগুলো এত সহজ হয়ে গিয়েছে কি জন্য জানেন? কিছু মনে করবেন না। অ্যানিমাল, তারপরে হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, তারপরে হচ্ছে যে হিট 3, অ্যানিমাল, তারপরে এখন বাংলা মুভি যেমন কিছুদিন আগে একটা দেখলাম বরবাদ। প্রত্যেকটা মুভিতে এমনভাবে মানুষকে কাটাকাটি করা হচ্ছে যেন মানুষ মারা কাটাটা অনেক সহজ। মুভি হচ্ছে মূলত মানুষকে মারামারির বিষয়টা এত সহজ করে দিয়েছে, কি বলবো আর। তো ভাইয়া এখানে আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে। আপনি তো অনেকদিন ধরে মানে কষ্ট করেছিলেন, অনেকদিন ধরে হার্ড ওয়ার্ক করেছিলেন, বাইরে যাওয়ার জন্য অনেক কষ্ট করেছিলেন আপনি। তো এখন আপনার এই স্পট যেগুলো লেগেছে এগুলোর জন্য কি কোনো প্রবলেম হচ্ছে? আপনি কি ওগুলোর জন্য তো প্রবলেম অলরেডি হয়ে গেছে। আমি যেগুলো সলভ করতে এখন ওটা কেন হচ্ছে, তোমার মানে শরীরের মধ্যে 3 ইঞ্চির বড় দাগ থেকে যাবে না, যেহেতু সরকারি কারণ। মানে শরীরের মধ্যে স্পট কোনো দাগ থাকা মানে জাপানরা হচ্ছে সভ্যতা, মানে খুব সভ্যতা জাতি, সভ্য জাতি। তো এখানে মানে শরীরের মধ্যে স্পট বা দাগ থাকা মানে হচ্ছে আমরা মানে ক্রিমিনালে জড়িত আছি, বা আমরা অসভ্য, আমরা হচ্ছে দুর্নীতিবাজ, বা আমরা মানে খারাপ। ওরা এটা মানে খারাপ ভাবে দেখে আর কি, ওটা ওরা ভালোভাবে নেয় না। তাহলে এখন আপনার প্রসেসিং কি হচ্ছে? এটা কি এখন ডাউন হয়ে গেছে, অফ হয়ে গেছে। আমি এখন আর কিছু করতে পারতেছি না, শুধু আমার একটা ঘটনা ওইটার জন্য। অথচ আপনি কিন্তু অনেক কষ্ট করেছিলেন প্রায় 1.5 বছর যাওয়ার জন্য। আমি তো মানে প্রতিদিন 6 দিন প্রতি মানে 7টা থেকে প্রায় 3টা-4টা পর্যন্ত বিকাল মানে ক্লাস করতাম। এখানে ফিজিক্যাল আছে, সিট আপ, পুশ আপ, রানিং সব কিছু মেনটেন করতে হয়। এখানে সবচেয়ে মানে বড় কথা হচ্ছে এখানে রুলস টাইম, যেটা আপনারা হয়তো মানে জেনে থাকবেন। মানে জাপানি টাইম মানে 100 মানে যখন যেটা বলবো ওইটাই হতে হবে। তো এটার জন্য এখন আপনার কি কিছু বলার আছে? না, কিছু বলার নাই। আমি চাই মানে আমি যে ঘটনা দিয়ে আসছি ওইটা যাতে আর কারোর সাথে না ঘটে, এটার জন্য একটা মানে প্রশাসন এবং সাধারণ জনগণের প্রতি অনুরোধ রইল আর কি। কিছু বলার নাই। আমি চাই মানে আমি যে ঘটনা দিয়ে আসছি ওইটা যাতে আর কারোর সাথে না ঘটে। তো গাইস কি বলবো, খুবই মর্মান্তিক একটা ঘটনা। মানে নিজের এলাকার নিজে বদনাম করতে হচ্ছে, বিষয়টা এরকম। সো আপনারা সবাই সাবধানে থাকবেন। আমি আপনাদের রেল স্টেশনটা নিয়ে ভিডিও করেছিলাম, তো আমি ভাবলাম এটাও করা জরুরি, ওই জন্য এটাও আপনাদের জানিয়ে দিলাম। আপনারা সাবধানে, বিশেষ করে রাতের বেলা। এই ঘটনাটা ঘটেছে কিন্তু রাতের বেলা। আর রিসেন্টলি কিছুদিন আগে একটা আমার ছোট ভাইয়ের সাথে সেম ঘটনাটা ঘটেছে, এই 10-20 দিন আগের কথা, রাতের বেলা, যে 9টা 23 যে একটা রেল আছে ওইটাতে। তা আমি বলবো কি, আপনারা রাতের বেলা আমাদের চকরিয়ার যে একটা রেল স্টেশন, পরিষদ যেটা রেল স্টেশন আছে, ওটাতে খুবই সাবধানে যাওয়া আসা করবেন। কিছু বলার নাই ভাই, খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। সাবধানে থাকবেন সবাই। কারোর সাথে এরকম ঘটনা ঘটে থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।